রেকর্ডগুলিকে ইয়ে করা এবং ইয়ে করার জন্য তাকে কিছুদিন রাখার অত্যন্ত প্রয়োজন ছিল। সেটা রাখার পরে সে আমার অবস্থানকালে প্রায় 1 মাসের মধ্যে মানে সর্বোচ্চ সর্বোচ্চ এই সরকারের অধীনে এই জায়গাতে ওই প্রধান উপদেষ্টা কার্যালয়ে সর্বোচ্চ 2 মাস ছিল, তারপর সে অন্যত্র বদলি হয়ে চলে গেছে। এখন এইটা বর্তমানে এটা হচ্ছে না। তবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তাকে সহায়তা যারা করার, ইউজুয়ালি স্বাভাবিকভাবে যারা করার, মন্ত্রিপরিষদ সচিব করেন, ওনার মুখ্য সচিব করেন, জনপ্রশাসন সচিব করেন, এবং ক্ষেত্র বিশেষে হোম সেক্রেটারি যিনি সিনিয়র সার্ভিস ইয়ার যেটা আছে আপনার এসএসবি যেটা আছে আর কি সিনিয়র সিলেকশন বোর্ড, এখানেও স্বরাষ্ট্র সচিব সদস্য আছেন, তারাও করেন। এবং জেলা প্রশাসক নিয়োগের জন্য তাদেরকে নিয়ে কমিটি আছে, তারা করছেন। এখন বর্তমানে আমি কিন্তু এই দায়িত্বের সাথে সংশ্লিষ্ট না আজকে প্রায় 2 মাস। আচ্ছা, 2 মাসের কাছাকাছি। ওকে। এখন আপনার যেটা বললেন যে যাদেরকে আমি যতটুকু জানি, এটা কিন্তু বিশেষ করে বিসিএস এ যাদেরকে বাদ দেওয়া হলো, বিসিএস এ যাদেরকে বাদ দেওয়া হলো, এটা কিন্তু সাময়িকভাবে তাদেরকে নিয়োগ দেওয়া থেকে বাদ রাখা হয়েছে এবং তারা দরখাস্ত করছেন। আগেও কিন্তু এই ধরনের ব্যাপারটা হয়েছে, সংখ্যায় বেশি কমের ব্যাপার হতে পারে, আগে হয়েছে। এটার সাথে কোন রাজনৈতিক বিষয় প্রাধান্য পেয়েছে বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে যে গোয়েন্দা সংস্থাগুলির যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুসারে এটাকে বাদ রাখা হয়েছে এবং তারা সকলেই রিভিউর দরখাস্ত করছেন। এবং রিভিউর জন্য নিশ্চয়ই রিভিউ কমিটিও হবে, অথবা জনপ্রশাসন সচিব নিজেই ইন্টারনালি সমীক্ষা করে আবারও প্রতিবেদন নিয়ে এটা দেখবেন। আমরা কিন্তু আগেও প্রতিবেদন নিয়ে দেখেছি, মাঝে মধ্যে এই প্রতিবেদনের ক্ষেত্রটাও একেবারে অবজেক্টিভলি সব ক্ষেত্রে আসলে তা না, পুনরায় করানোর পরে ভিন্ন পাওয়া যায়। এক্ষেত্রে আমরা আগে কিন্তু প্রতিকারও দিয়েছি। আমার মনে হয় এবারও যারা প্রতিকার পাওয়ার উপযুক্ত তারা প্রতিকার পাবে। আর পুলিশের সাবইন্সপেক্টরের ব্যাপারটা যেটা বললেন আর কি, আমার ধারণাটা অস্পষ্ট, আমি ঠিক বলতে পারবো না। আমি স্যার 3টা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ আমাদের দর্শকরা আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই স্যার। সেটা হচ্ছে 43তম বিসিএসে 227 জন সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে যে তাদের আসলে মানে চাকরিতে তাদের বহাল করা হচ্ছে না। পুলিশের সাব ইন্সপেক্টর স্যার 323 জন বা 321 জন, তাদেরকে আসলে শেষ মুহূর্তে পাসিং আউট প্যারেডে পাসিং আউট প্যারেডের আগে তাদেরকে বাদ দিছে। 40তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া 25 জন সহকারী পুলিশ সুপার বা এসপির মধ্যে 21 জনের চাকরি নিয়ে ঝামেলা হয়েছে, তাদেরকে বলা হয়েছে তারা আস্তে হাঁটছে। স্যার, এত বিপুল সংখ্যায় কি এর আগে আর কখনো এরকম করা হয়েছে? না, সংখ্যার হেরফের হতে পারে, তো প্রশিক্ষণকালে শুধু না, চাকরির সূচনাতে কিন্তু আসলে সকলেই কিন্তু শিক্ষানবিশ থাকে। ওই পিরিয়ডটাকে 2 বছর, 2 বছর শিক্ষানবিশ থাকে। ওই সময় যে কাউকে কিন্তু কর্তৃপক্ষ যদি মনে করে যে সে কম্পিটেন্ট না, অথবা কম্পিটেন্সের প্রশিক্ষণে বা তার সার্ভিসে সে যথাযথ কম্পিটেন্সের পরিচয় দিতে পারছে না, বাদ দিতে পারে। এই ক্ষমতা সরকারের আছে। কিন্তু এখানে এতজনকে আগে কখনো বাদ দেওয়া হয়েছিল কিনা আমি ঠিক এটা বলতে পারবো না। তবে বাদ দেওয়ার ব্যাপারটা এটা অবজেক্টিভলি হওয়া উচিত, এবং এখনো কাউকে যদি কেউ পুনর্বিবেচনা আবেদন করে, সেটা যাতে যথাযথভাবে পুনর্বিবেচনা করা হয়। আপনার এই দাবির সাথে আমি কিন্তু একমত, এখনো আমি মনে করছি যেটা